আর সরস্বতী পুজোতে আমার মোটামুটি সব তো হয়ে গেছে, চান হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর পুজোর জোগাড়ও, ঠাকুর মশাই আসবে আমাদের 7:30টায়। এই হচ্ছে ঠাকুর মশাই আমাদের 7:30 নাগাদ আসবেন বলেছেন। সরস্বতী। আর আমার তো ভোরবেলা তো আমি উঠেই পড়েছি, ভোর বলতে 4টে উঠেছি, 4:15-তে। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঠাকুর সাজানো হয়ে গেছে। এখন এখানে বাইরেটা মোটামুটি অন্ধকারই আছে, সব সাজানো ঠাকুর গোছানো হয়ে সাজিয়ে গেছে। দিয়েছি। আর এদিকেও মোটামুটি সব গোছানো হয়ে গেছে, যে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এবার ফল কাটবো, ফল টল কাটবো, ফল আস্তে আস্তে সব ধোবো, রেডি করি। ফল কাটবো। এখন মানাইকে ডাকবো আমি, এই হচ্ছে ডেকে আমাদের এবার সরস্বতী ঠাকুর। মানাইদের ডাকবো, এবার ওদেরকে ডাকবো, ছেলে মেয়েকে ডাকবো। আমি তো এখানে সব ঠাকুরকে গুছিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। সব মোটামুটি আমাদের গুছানো হয়ে গেছে। এবার আমার ফল কাটার পালা, ফল টল কেটে সব রেডি করবো। আজ অবশ্য ঠান্ডাটা খুব কমই আছে। স্নান করে নিয়েছি, সব হয়ে গেছে মোটামুটি। সকাল হয়ে গেছে, সকালের আলো ফুটে গেছে। আমার বাইরেও জামা কাপড় মেলে দিয়েছি কটা। আর এবার আমি ফল কেটে নিয়েছি, ফলও কাটা হয়ে গেছে। এদিকে ফল টল কেটে সব জোগাড় জান্তি সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ঠাকুর মশাই আসার অপেক্ষায় রইল। ঠাকুর মশাই কখন আসে দেখি। সব কাটাকাটি আমার সব রেডি। এদিকে বইগুলো আমি রেখে দিয়েছি, বইগুলো রাখিনি, মানে রাখবো। এবার ওদেরকে বললাম যে বইপত্রগুলো রাখ, কি কি বই দিবি, কি বই দিবি রাখ। আর এদিকে তো আমি সব গুছিয়ে নিয়েছি। এবার দেখি কতক্ষণে ঠাকুর মশাই ঢোকে বাড়িতে। ঠাকুর মশাই চলে এসেছেন 7:30, তো 7:30টার মধ্যেই ঠাকুর মশাই ঢুকে পড়েছেন। চলুন এবার পুজোটা আমরা মনোযোগ দিয়ে করি। সব চলে এসছে, বাচ্চাগুলোও চলে এসছে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে আমাদের বাড়িতে, ওই জন্য কটা বাচ্চাও এসছে। এবার আমরা পুজোটা করি। আমাদের পুজো হয়ে গেছে, এই এখন ঘড়ির কাঁটাতে 8:30টার মতন বাজে। ঠাকুরমশাই এই মাত্র গেলেন। আর একটু আমরা রোদ্দুরে দাঁড়ালাম, রোদ্দুরটা খুব ভাল লাগছে, সকালবেলাতে তো রোদ্দুরটা খুব ভাল লাগছে। এখন ঠাকুরের সেবা হচ্ছে, কপাট বন্ধ করে দিয়েছি, ওই জন্য সব কটাকে বললাম বাইরে চলে আয়। এই যে আমরা সব বাইরে এসছি, আর বাচ্চাগুলো রয়েছে সাইডে আছে। রোদটা না সকালবেলাতে এত ভালো লাগছে, ওই জন্য আমরা সব বাইরেই দাঁড়িয়ে আছি। এখন এদের মধ্যে আলোচনা হচ্ছে যে শাড়ি পরবে, কিন্তু কোন ফুলটা মাথায় দেবে। আমাকে খালি জিজ্ঞেস করছে যে কাকিমা আমি এই ফুলটা নিচ্ছি, মা আমি এই ফুলটা তুলবো। আমি বলছি ঠিক আছে। এখানে লুচি হবে ব্রেকফাস্টে, এই যে লুচি বেলে নিয়েছি। আর এখানে আলু চচ্চড়ি হচ্ছে, এখানে আলু চচ্চড়ি হচ্ছে। আলুগুলো না কেমন কিছু বুঝতে পারি না, এক একটা আলু শক্ত, এক একটা আলু মানে কি বলবো আর, কেমন ধরনের আলু এটা। এবারে আলুটা একদম ভালো না। তাড়াতাড়ি কর, বানায়, হাত চালা হাত চালা। এদিকে করিনি, মেয়ে আবার বেরোবে, ছেলে বেরোবে। এখন পুজো হয়েছে যেখানটা, ওখানটা একদম নোংরা হয়ে আছে, করবো আস্তে আস্তে সব। ঘর দোয়ার তো একদম পুজো হওয়ার পর যা হয়, মানে এইসব হয়ে আছে। ওদেরকে এখন ব্রেকফাস্টটা দিয়ে দিই, গরম করে খেয়ে নিই। জল পড়েছে মনে হচ্ছে। এই যে এখন ঘর দোয়ারের অবস্থা এই হয়ে আছে, এখন সব পরিষ্কার করতে হবে। মানে শাড়ি পরবে, ব্লাউজ বার করছে দেখুন। এই যে একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, চারটে, এই একটা, পাঁচটা, এই একটা, ছটা, মানে 6টা ব্লাউজ বার করেছে। একটা শাড়ি পরবে, বল কি পাবো। 6টা ব্লাউজ বার করেছে। দেখি এখানটা কখন করে, ওদিকটা করে আসি, করে এসে তারপর এখানটা পরিষ্কার করবো।
10টার মতন বাজে, করে নিই আমি। যে আমার এই ঘর দুয়ারের এই অবস্থা, ঠাকুরের এখানটা তাও একটু পরিষ্কার করেছি, এখানটা এই অবস্থা। এখন বাজে 12টা 11টা 20, 15 হতে যায়। মানাই রেডি হয়ে গেছে, এই যে সব ছড়িয়ে ছিটিয়ে। 6টা ব্লাউজ দেখালাম, 6টা ব্লাউজও পছন্দ হয়নি। তারপরে ব্ল্যাক কালারের এই ব্লাউজটা পরেছে, দেখি ঘোর। চলো। আমাদের সন্ধ্যা থেকেই গোটা সেদ্ধ আসছে। আর সন্ধ্যে থেকে আসছে মানে আসা মানেই মানে খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে এটা 1 গামলা ছিল, এটা অর্ধেক হয়ে গেছে। এখানে বড় বাটি 1 বাটি আছে, এখনো আসবে। এখন তো সবে কটা বাজে? এই 7:30 7টা মতন, 7টা 7:30 হবে, এখনো আসবে। এই তো শুরু, আবার কালকে আসবে গোটা সেদ্ধ। কালকে কোথা দিয়ে আসবে? রাতের ডিনারে আলুর দম আছে, আলুর দম। আর এরা কেউ রুটি ফুটি খাবে না, ওই মুড়ি টুড়ি খেয়ে নেবে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব